নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাছাড়া যারা যথেষ্ট ভালোভাবে কমেন্ট করছো, এবং শুধু তাই নয়, অনেকে খুব সুন্দর করে প্রশংসা করো, তো তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আমি জানি না আমি কতটা ঠিক এত প্রশংসা পাওয়ার যোগ্যতা আছে কিনা, সেটাও আমি জানি না। তবে যারা সময় বের করে দেখো, এতটা অ্যাপ্রিসিয়েট করো, এত সুন্দর করে কমেন্ট করো, তাদের সত্যি মন থেকে সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে যারা আছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, নতুন পুরনো সবাইকে। পার্সোনাল রিডিং আমি করব, কিন্তু এক্ষুনি শুরু করিনি। তবে নিশ্চয়ই করব, সেটা আমি নিশ্চয়ই জানিয়েও দেবো। তো তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো, তার জন্য সত্যি আমি মন থেকে তোমাদের সবার প্রতি কৃতজ্ঞ। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যতটা নিজের সাথে মিলবে, নিজেদের এনার্জির সাথে মিলবে, ততটুকুই নেবে। জোর করে কিছু ফিট করবে না, কারণ আমি এখানে অনেক রকম এনার্জি পিক করি। তোমাদের এনার্জির সঙ্গে, তোমাদের পার্টনারের সঙ্গে এবং তোমাদের সম্পর্কে যেরকম পরিস্থিতি, সেরকমের সঙ্গে যেরকম যেরকম মিলবে সেরকম নেবে। দুটো করে প্রোগ্রাম দেওয়া হয়, সেখান থেকে কিছু না কিছু গাইডেন্স হিসেবে পাবে। আজকে বুঝতেই পারছো ক্যান্ডেল বক্স রিডিং করবো, যেহেতু পূর্ণিমার এনার্জিটা পাবো। তো চলো দেখে নি। তোমার আজকে দেখবো 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি অনুভূতি কেমন থাকবে। আজকে দেখে নেবো 24 ঘন্টা তোমাদের পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন থাকবে তোমাদের এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। 24 ঘন্টা তোমাদের এবং তোমাদের না, তোমাদের পার্টনারের এনার্জি কেমন থাকবে তোমাদের নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে। তবে এখানে আমি তোমার এনার্জিও পিক করবো, তারও করব। তোমরা তোমাদের সঙ্গে যেটা মিলবে সেটা নেবে। আর লাস্টে দুটো বার্তা কার্ড নেব আর একটা ব্লেসিং কার্ড হিসেবে নেব। তো চলো দেখে নিই তোমাদের পার্টনার 24 ঘন্টা কেমন এনার্জি অনুভূতি থাকবে। হেল্প করো। এক তো প্রথমেই বলবো, এখানে কেউ নয় তার মানে তার কম কথা বলা, আর নয়তো অনেক কিছু বলার আছে, কিন্তু সময় অপেক্ষা। ঠিক আছে, কেউ বা অপেক্ষা করছো সঠিক সময়, আর কেউ একটু কম কথা বলো। যে এখানে সঠিক সময়ের অপেক্ষা করছো, সে অতি অবশ্যই সঠিক সময় পেলে তার সবটুকু কথাই বলবে। আর যে এখানে কম কথা বলো, তাকে একটু অবজার্ভ করলেই তার আচরণ দিয়ে সে তার মনের ইচ্ছেটা যেটা তোমার, নিশ্চয়ই সেটা তোমাকে বোঝাবে। কেননা যারা কম কথা বলে, তারা দেখবে খুব সুন্দর করে বুঝিয়েও দেয় তাদের কথাটা। হয়তো নয় এক কথায় অনেক কিছু বলে দেয়, আর নয়তো কিছু না কিছু আচরণে সেটা বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা একটু বলি। তো এখানে তোমার পার্টনার কোথাও চায় তোমার সঙ্গে একটু সময়, এখান থেকে একটু সময় কাটাতে, ঠিক আছে, যেখানে তুমি এবং সেই থাকবে। অ্যাকচুয়ালি এখানে সময় দেওয়া। তবে এখানে একটা কথাও বলবো, তোমাদের হয়তো বা থার্ড পার্টি একটু সমস্যা মাঝে মাঝে হয়ে যায়। সেটা একটা কথা একটু বলে দিই, এখানে যদি তোমরা মোটামুটি একটা বাউন্ডারি দিয়ে রেখেছো, তোমার পার্টনারের তরফ থেকে হোক, থার্ড পার্টি, আর তোমার তরফ থেকে হোক, যার তরফ থেকেই থার্ড পার্টি আসুক না কেন, তোমরা কিন্তু একটা বাউন্ডারি দিয়েছো, এবং সেটা খুব দরকার বাউন্ডারিটা দেওয়ার। তার ফলে কি হচ্ছে, যে কোনো থার্ড পার্টি তোমাদের মধ্যিখানে আসতে তো পারছে না চেষ্টা করলেও, যেহেতু তোমরা সেটা বুঝে নিয়েছো বা বোঝো যে কি করলে কতটা আটকানো যাবে। কিন্তু এখানে তোমরা যেটা চাইছো, তোমার পার্টনার যেটা চাইছে, এটা তোমার চাওয়া হতে পারে, দুজনের চাওয়াই হতে পারে। তোমার পার্টনার চাইছে যে অতি অবশ্যই তোমার সঙ্গে বেশ কিছুটা সময় সে কাটাতে চায়, শুধুমাত্র তোমার সাথে। মানে অ্যাকচুয়ালি এখানে আচ্ছা ভি হয়েছে একটা, ঠিক আছে, ভি থেকে ভিক্টরি, কারোর নামও হতে পারে, ভাইবস হতে পারে, মানে তোমরা একে অপরের ভাইবসটা খুব সুন্দরভাবে ক্যাচ করতে পারো। আর এখানে একটা চোখ চোখ হয়েছে, ঠিক আছে। এখানে হতে পারে কারোর থার্ড আই অ্যাক্টিভ হয়েছে, বা কারোর সিক্স সেন্স ভীষণ কাজ করছে, বা কারোর চোখ খুব সুন্দর। আবার এটাও হতে পারে যে কারোর চোখে হয়তো একটু সমস্যাও আছে, সে হয়তো এই মুহূর্তে সে হয়তো চোখ নিয়ে একটু ভুগছে। এরকম হতে পারে। তোমাদের সঙ্গে যেরকম যেরকম মিলবে, কারণ আমি যেরকম যেরকম এনার্জি পাবো তোমাদেরকে সেটা সেটা বলে দেবো, তোমরা তোমাদের টুকু মতন মিলিয়ে নেবে। এখানে আমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সে মন থেকে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। যে কেননা সে তোমার পার্টনার নিয়ে তোমাকে খুব ভালোবাসে, ঠিক আছে, এখানে এই এনার্জিটা ভীষণ ভাবে পাচ্ছি।
তোমার পার্টনার কিন্তু তোমাকে ভীষণভাবে ভালোবাসে। আচ্ছা, যে কথাটা এসছে, ঠিক আছে, যে হতে পারে তোমরা কোনো জার্নিতে আছো, যে দিয়ে নামও হতে পারে। এখানে কেউ তো আছো যারা মন থেকে চাইছো যে সম্পর্কতে ইনভেস্ট করতে, তোমাদের মতন করে তোমাদের সম্পর্কে তোমরা ইনভেস্ট করতে চাইছো, যে অ্যাকচুয়ালি যে সম্পর্ক আমরা রাখতে চাই তাতে আমরা ইনভেস্ট করি। তো তোমরাও চাইছো, যে তোমার পার্টনার চাইছে ইনভেস্ট করতে। এখানে লাভি ডাভি এনার্জি আছে আজকে, ঠিক আছে। আজকে একটু লাভি ডাভি এনার্জি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি, যেটার মধ্যে ধরো গল্প করা, কথা বলা বা মেসেজ আদান প্রদান করা, বা বেশ কিছুক্ষণ তোমাদের কিছু কথা বলা, হতে পারে কাজের কথা, হতে পারে অন্যরকম সম্পর্কে সম্পর্কে কথা। মোট কথা তোমরা একে অপরের সঙ্গে কিছুটা কথা বলে সময় কাটাতে চাইছো। এখানে একটা হাক করা এনার্জিও আছে। ফার্স্টেই বললাম যে এখানে প্যাশনও আছে, এছাড়া লাভি টাভি এনার্জি আছে। মোট কথা তোমার পার্টনারের এনার্জিটা খুব পজিটিভ আছে আজকে। আর খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে, ভালো কিছু পরিবর্তনই আসবে। কেননা তোমরা চাইছো পরিবর্তন আসুক। তোমরা এই সম্পর্কটাকে যেহেতু কন্টিনিউ করতে চাইছো, তোমরা চাইছো সম্পর্কতে পরিবর্তন আসুক। তোমার পার্টনার যেরকম ছিল আগে, সেখানে থেকে তার অনেক পরিবর্তন ঘটেছে। তোমার পার্টনার যেরকম ছিল আগে, সেখান থেকে তার অনেক পরিবর্তন ঘটেছে, এবং তুমি যেরকম ছিলে সেখান থেকে তোমারও পরিবর্তন ঘটেছে, এবং এই পরিবর্তনটা ঘটাতে সাহায্য করেছো তোমরা একে অপরকে। তোমরা জীবনে আসার পরে তুমিও কিছুটা পরিবর্তিত হয়েছো, সেও কিছুটা পরিবর্তিত হয়েছে। তো এটা হয়েছে তোমরা একে অপরে এনার্জিটাকে নয় ব্যালেন্স করে দিয়েছো, নয়তো অনেকটা সাপোর্ট করেছো। এখানে আবার একটা ভি হয়েছে, দুটো ভি হলো। তো একটু দেখো, এখানে কারোর নাম হতে পারে। তবে আমার মনে হচ্ছে তোমরা খুব ভাইবস বুঝতে পারো, ঠিক আছে, একে অপরের ভাইবস তোমরা খুব বুঝতে পারো। কিছু মানুষ আছে, ঠিক আছে, তোমাদের সম্পর্কে ইন্টারফেয়ার করতে চায়, এরকম কিছু মানুষ আছে, কিন্তু তারা যে খুব একটা কিছু করতে পারছে তাই না, কারণ তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আছে। এখানে অ্যাকচুয়ালি তোমরা কেউ কারোর নামে কোনো কথা শুনতেই চাও না। তো তার জন্য যদি থার্ড পার্টি থেকেও থাকে, সে যে খুব একটা কিছু করতে পারছে এই মুহূর্তে, আমি কিন্তু সেরকম ভাইস পাচ্ছি না। থার্ড পার্টি মানেই এটা না যে জোর করে তার ঘাড়ে আমাকে দোষ চাপিয়ে দিতে হবে। তো কিন্তু এখানে বলবো যে সে সেরকম কিছু করতে পারছে না এই মুহূর্তে, কিন্তু যেহেতু তোমরা একটা বাউন্ডারি দিয়ে রেখেছো, এটা খুব দরকার। আচ্ছা, একটা এস হয়েছে, ঠিক আছে, যে হলো ভি হয়েছে, একটা এস হয়েছে। তোমরা এগুলো একটু প্লিজ মনে রাখো, আমার পরে এগুলো সব, যেগুলো ড্রপ গুলো আবার একটা কিছু না কিছু আকৃতি নিয়ে নেবে। তো তোমরা তোমাদের মধ্যে সান এনার্জি হতে পারে এস থেকে, সাকসেস আসবে তোমাদের সম্পর্কে, কারোর নামের অক্ষর হতে পারে। তোমরা কেউ মহাদেবের ভক্ত, শিব ভক্ত আছো, সেরামও কেউ হতে পারে। এখানে কারো হিলিং এর দরকার, ঠিক আছে, এখানে কারো হিলিং এর দরকার। এখানে কেউ চাইছো তোমাদের সম্পর্কটাকে নয় হিল করতে, নয়তো চাইছো নিজেদের হিল করতে, হিলিং এরও দরকার। তো এখানে অ্যাকচুয়ালি তোমরা যেহেতু লাভি টাভি এনার্জিতে আছো, তোমাদের এনার্জিটা খুব ভালো আছে। অতি অবশ্যই তোমরা বাউন্ডারি দিয়ে রাখো, ঠিক আছে। যেহেতু খুব ভালো সম্পর্ক, তো দেখো কিছু না কিছু নেগেটিভিটি থাকবে। সব ভালো জিনিস সবাই ভালোভাবে কখনোই নিতে পারে না। সারাদিনে যদি 24 ঘন্টা এনার্জি বলি তোমার পার্টনারে, আজকে কিন্তু এনার্জিটা খুব ভালো থাকবে, ঠিক আছে। আর তোমার জন্য যে অনুভূতিটা আছে সেটাও কিন্তু খুব পিওর, তার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই। কেননা তুমি তার কাছে এমন একজন যে তোমাকে সে মন থেকে সত্যিকারেরই ভালোবাসে, তো সেটা পিওর এনার্জি। এখানে তোমরা কেউ আছো হয়তো টুইন ফ্লেমে, হতেই পারে যে কেউ টুইন ফ্লেমে আছো, অতি অবশ্যই। 5% হলেও তোমরা টুইন্সে আছো। টুইন ফ্লেমের খুব তাড়াতাড়ি আমি রিডিং দেবো। টুইন ফ্লেমের এনার্জি শিফট হয়েছে, তো অতি অবশ্যই ডিএমএ এনার্জি, বিশেষ করে সেটা বলার জন্য, কারণ ডিএফ যারা তারা তো অনেক কিছু বুঝতে পারো। ডিএম যারা তাদেরকে একটু
আমি এখানে এনার্জি হিসেবে বলে দেবো, তোমরা তোমাদের মতন করে নিয়ে নেবে। আচ্ছা, এখানে তোমরা খুব শীঘ্রই কিছু না কিছু মেসেজ রিসিভ করতে পারো, কোনো ফোন রিসিভ করতে পারো, বা তোমাদের সারপ্রাইজ গিফট তোমরা একে অপরকে দিতে পারো। মোট কথা তোমরা যেহেতু বলছি যে তোমাদের একটা কোথাও দেখা করতে যাওয়ার ব্যাপার আছে বা কিছু, সেখান থেকে তোমরা একে অপরের সঙ্গে এই সম্পর্কটা আরো পোক্ত করতে চাও, তার জন্যই এই দেখা করতে যাওয়া বলো বা সময় দেওয়া বলো, এটা সেই জন্যই। তাই জন্যই বলবো তোমার পার্টনারকে অবজার্ভ করো। কিছু ক্ষেত্রে তোমরা মিরর করে ফেলো, ঠিক আছে, কিছু ক্ষেত্রে তোমরা মিরর করে ফেলো। তো যারা মিরর করছো তাদেরকে বলবো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভ যদি থাকো তাহলে পজিটিভিটিটাই মিরর হবে, তাহলে তোমার দিকেও ভালো হবে, তোমার পার্টনারের দিকেও ভালো হবে। সেটা চেষ্টা করো, নিশ্চয়ই সেটা পারবে। ক্যান্ডেল বক্স রিডিং করতে করতে আমি কোনো কমেন্ট নিয়ে বলতে পারবো না, কেননা যেহেতু এই ড্রপ গুলোর উপর অনেক কিছু সিম্বলের ব্যাপার থাকে, তো কমেন্ট গুলো আমি পরে পড়ে উত্তর দিয়ে দেবো। আচ্ছা, এখানে একটা ছোট প্রজাপতি হয়েছে, তোমাদের খুব ভালো ট্রান্সফরমেশনটা হচ্ছে ভালো দিকে। স্ট্রাগল পর্ব তোমরা কিছুটা ফেস করছো, কিন্তু সেখান থেকে যেদিকে যাচ্ছ সেই দিকটা ভালো, ঠিক আছে। মোটামুটি যদি তোমরা ভালো করে দেখো, তোমরা কিন্তু দেখবে তোমাদের সম্পর্ক আগের থেকে ভালো হয়েছে, খারাপ না। স্টেবিলিটি তো এসছেই, বা তোমরা চাও এই সম্পর্কতে স্টেবিলিটি, তার জন্যই তোমরা এখানে ইনভেস্ট করতে চাইছো, সঙ্গে থাকতে চাইছো, দেখা করতে চাইছো। এবং সঙ্গে থাকা মানে মনের সঙ্গেই বলছি অতি অবশ্যই, কারণ সেটাই হচ্ছে আসল। তো সেখান থেকে বলবো যে দেখো তোমরা এখান থেকে ভীষণভাবে মন থেকে কানেক্টেড, এবং এখানে যারা টুইন ফ্লেম আছে তাদের তো বলবো যে খুবই ভালো এনার্জি আছে এই মুহূর্তে। আর যারা যে কোনো ভালো কানেকশন নিয়ে দিচ্ছ তাদেরকে বলবো যে হিল করো বা হিল হচ্ছ, নয় হিল করো আর নয়তো হিল হচ্ছ। মানে এখন তোমরা এইটুকু বুঝতে পারছো যে ধরো খারাপ ভাববো না, বা ঠিক আছে নেগেটিভ কিছু ভাববো না, মাথায় এরকম কিছু আনবোই না, এরকম ধরনের বলছি। এখানে তোমরা চাইছোই তোমাদের এনার্জিটা স্টেবিলিটি চাইছো, মানে স্টেবল হোক এনার্জিটা, সেটাই চাইছো। সম্পর্কটা তোমরা একটা ঠিকঠাক জায়গায় আনতে চাইছো। এখানে কেউ কাউকে ইনভাইট করতেও চাইছো কোনো ক্যাফেতে বা কিছু, কেন আগে আমি এনার্জিটা পেয়েছি যে তোমরা কেউ চাইছো যে তোমরা একে অপরের সাথে দেখা করতে বা কোথাও একটু যেতে। তো সেখানে তোমরা কেউ কাউকে ইনভাইট করতেই পারো, কারণ একটা মানুষের সম্পর্ক চালানোর জন্য না কথার প্রয়োজন থাকে, একে অপরের সঙ্গে কথা বলাটা ভীষণ দরকার। তোমার পার্টনারে তোমাকে প্রচুর কিছু বলার আছে, অনেক কিছু বলার আছে, ঠিক আছে। শুধুমাত্র সে অপেক্ষা করে আছে একটা সঠিক সময়, কিন্তু যখন বলবে তখন তুমি দেখবে যে এই মুহূর্তেটা হয়তো তোমাদের সঙ্গ দিচ্ছে না সময়টা, এই মুহূর্তে তোমরা হয়তো বলতে পারছো না, না তোমার প্রচুর কিছু বলার আছে না তার বলার আছে। আর এই কথা বলার পরে দেখবে তোমাদের অনেক সমস্যার সমাধান হবে, যেগুলো তোমরা মনে নিয়ে বসে আছো বা তোমরা হয়তো কিছু ভুল ধারণা নিয়ে আছো, সেগুলো দেখবে আস্তে আস্তে পরিষ্কার হয়ে গেছে। যখন তোমরা কথা বলবে তখনই কথা বলছি, হ্যাঁ, তখন দেখবে অনেকটাই তোমাদের মধ্যে একটা ভালো কিছু দিক এসছে, যে তুমি তার সমস্যাটা বুঝছো, সে তোমারটা বুঝছে। কেন মেসেজ তোমরা রিসিভ করবেই, মেসেজে আদান প্রদান হবেই, এবং সেই সূত্র ধরে তোমাদের বেশ কিছু কথাবার্তাও হবে। এখানে তোমরা কেউ কারোকে খুব কিউট দেখো, বা কেউ কারোকে টেডি বিয়ার দেবার একটা প্ল্যান করছো। অ্যাকচুয়ালি এখানে একটা টেডি বিয়ার হয়েছে ছোট্ট মতো, নয় কেউ কারোকে খুব কিউট দেখো, আর নয়তো তাকে, তোমার পার্টনারকে তুমি কিছু গিফট করতে চাইছো, সারপ্রাইজ গিফট যেটাকে বলা হয়। আসলে গিফট দেওয়ার পেছনে তো ভালোবাসাই লুকিয়ে থাকে। আচ্ছা, এখানে তোমরা কেউ আছো সোল কানেকশনে আছো, টিএফজেন্ডে তো আছেই বললাম 5%, কিন্তু এমনি যারা তোমরা দেখছো বেশিরভাগ ক্ষেত্রে বলছি তোমাদের খুব মানে সোল কানেকশনে আছো কেউ, ঠিক আছে। কেউ আছো যারা সোল কানেকশনে আছো, খুব বুঝতে পারো তোমরা একে অপরের
ফিলিংসটা বুঝতে পারো। এখানে থার্ড পার্টিতে কেউ আছো বটে, কিন্তু সে খুব খুশি নয় থার্ড পার্টিতে, ঠিক আছে? কিছু হয়তো কর্ম ক্লিয়ারের জন্য অনেক সময় অনেক কিছু সম্পর্ক ফেস করতে হয়। কিছু কর্ম ক্লিয়ার হয়ে গেলে সেই সম্পর্কগুলো জীবন থেকে চলে যায়। কিছু সম্পর্ক হয়তো কর্ম ক্লিয়ার না হলে সেগুলো চলতেই থাকে। কিন্তু সম্পর্ক চলছি মানে যে খুব ভালো ব্যাপারটা সেটা নয়। এখানে অনেকেই আছো যারা কিছু ব্যাড কার্মিক রিলেশনশিপে আছো, যেগুলো তাদের ফেস করতে হচ্ছে, যেগুলো তারা চাইছো না সেগুলো ফেস করছে। অ্যাকচুয়ালি কি হয়, অনেক সময় তারা বিয়ে হলো, হওয়ার পর হয়তো ডিভোর্স হয়ে যায়। তো কিছুদিন যখন তারা একসাথে রইলো, তাদের কিছু তিক্ত অভিজ্ঞতা হলো, সেখান থেকে তারা যেটা হয়, তারা কিছুটা বুঝলো, কিছুটা শিখলো, এবং তাদের হয়তো কর্ম ক্লিয়ার হয়ে গেল, তারা একে অপরের জীবন থেকে চলে গেল। কিন্তু আবার কিছু সম্পর্ক হয়, দেখা যায় যে ডিভোর্স তো হয়নি, কিন্তু অলিখিত একটা ডিভোর্স হয়তো হয়ে রইলো, যেটা হয়তো ওই কোর্টের উপর ডিপেন্ড করবে না, ডেটের উপর ডিপেন্ড করবে না। তারা হয়তো বছরের পর বছর একসাথেই থাকবে, একই বাড়িতে থাকবে, কিন্তু কিছু বাধ্যতায়, কিছু দায়িত্ববোধে শুধু ওইটুকুই রইলো, হয়তো ভেতরে যে সম্পর্কের যে নির্যাস সেটা হয়তো মৃত্যু ঘটলো অনেক আগে। তার মানে কি, তার পুরো কর্মটা ক্লিয়ার হলো না, তার জন্য তাকে এই কর্মটা ফেস করতে হচ্ছে। এটা আমি শুধুমাত্র উদাহরণ বোঝানোর জন্য বললাম তোমাদের, হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। যা কর্ম ক্লিয়ার হলো তার হয়তো আবার একবার সুযোগ আসবে, বা সে হয়তো তার মতন করে এগোবে। কিন্তু যার কর্ম ক্লিয়ার হলো না, যাকে এখনো কর্ম ক্লিয়ার করতে হবে, সে কিন্তু কন্টিনিউ কর্মটা যতক্ষণ না তার ক্লিয়ার হবে, সেটাকে তার কর্মটাকে ক্লিয়ার করার জন্য যা যা করণীয় তাকে করতেই হবে, সে বাধ্য হয়েই করুক বা যাই করুক না কেন। কারণ যে কাজের জন্য আমরা এসেছি সেটা কমপ্লিট না করলে আমাদেরও এখান থেকে ছুটি নেই। তো কার্মিক রিলেশনশিপে সবাই আমরা আছি, কিন্তু ব্যাড কার্মিক গুলো ভীষণভাবে পেন দেয় আমাদের জীবনে। আচ্ছা, এখানে কেউ আছো যারা পার্টনারের প্রতি প্রচুর লয়াল, ঠিক আছে? সে উপস্থিতিতেও তোমার, সে অনুপস্থিতিতেও তোমার। এরকম নয় যে অনুপস্থিতিতে সে আরো ফ্লার্ট করে বেড়াচ্ছে আর উপস্থিতিতে তোমাকে দেখাচ্ছে সে আমার ভালোবাসে, একদমই নয়। এরকম কেউ আছে, যদিও বা আমি সার্বিক ভাবে বলছি, জোর দিয়ে কিছুই বলতে পারবো না, তাও বলবো যে এখানে কেউ তো আছো যারা সত্যিকারের মন থেকেই তোমরা ভীষণভাবে কানেক্টেড এবং কানেকশনটা ফিল করো। আর তোমরা যে লয়াল, তোমরা যে একে অপরের প্রতি, সেটাও মন থেকে। আর সত্যি লয়ালিটি মন থেকেই আসে। আমি যদি ভাবি লয়াল থাকবো, তো লয়াল থাকবোই সারা জীবন। যদি আমি ভাবি যে না, আমি লয়াল থাকবো না, তাহলে কোনোভাবেই থাকবো না। তো এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, প্যাশন প্রচুর আছে, তবে একটু একটু নেগেটিভিটি আছে, সেটা অন্য কোথা থেকে, ঠিক আছে? স্নিকি এনার্জি মাঝে মাঝে চলে আসছে। তো প্লিজ তোমরা একটুখানি নিজেদেরকে প্রোটেক্ট করো। যাকে বিশ্বাস করো তাদের তাকে তার কাছেই বলো তোমাদের। আর যদি তোমাদের এরকম সন্দেহর তালিকায় কেউ থাকে যে হ্যাঁ, এই ব্যক্তির কাছ থেকে আমার এরকম কোন রকম ব্যাড ভাইব্রেশন আসতে পারে বা কিছু, সেখান থেকে নিজেদেরকে একটুখানি দূরে রাখো। সবসময় সেখানে কানেক্টেড থাকবে যেখানে তুমি ভালো ফিল করতে পারবে, জানবে সেইখান থেকে তোমার অন্তত কোনো নেগেটিভিটি আসছে না। খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসবে, নেগেটিভিটিটা অনেকটা কমবে। তবে তার আগে তোমাদের কিন্তু ভীষণভাবে সতর্ক থাকাটা দরকার। কারণ তোমাদের সম্পর্কটা সুন্দর, তোমাদের মধ্যে কোনো সমস্যা নেই। সরি আওয়াজটার জন্য। তো তোমাদের সম্পর্কটা সুন্দর, কোনো অসুবিধা তো নেই, কিন্তু যদি বাইরে থেকে কেউ কিছু করার চেষ্টা করে, সেখানে তো সবসময় সবার হাত চলে না। সেখানে যেটা দরকার পড়ে, আমি তো সবাইকে শোধরাতে পারবো না। যেটা করতে পারবো, আমি আমার সম্পর্কতে প্রোটেকশন দিতে পারবো, আমাদেরকে প্রোটেকশন দিতে পারবো। তবে খুব শীঘ্রই তোমার পার্টনারের এনার্জি আছে তোমার সঙ্গে ডেটে যাওয়া। কারণ এখানে তোমার পার্টনার তোমাকে অনেক কিছু বলতে চায়। অ্যাকচুয়ালি তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ কিছুটা সময় কাটছে, যে সময়টা সে এখানে ইনভেস্ট করতে চায়। তোমার সঙ্গে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেগুলোকে মিটিয়ে নিতে চায়, তোমার সঙ্গে কিছু কথাবার্তা বলতে চায়, সবকিছু নিয়ে সে সম্পর্কটাকে সুন্দর করতে চায়। যে সম্পর্কটা তাকে আহ তোমার সঙ্গে কানেক্টেড রাখে, তার কোথাও এই সম্পর্কটার উপর ভীষণ টান আছে, মায়া আছে। তার জন্যই সে তোমার প্রতি লয়াল, এবং তার জন্যই সে কিন্তু বাউন্ডারি দিয়েছে। একটা মানুষ নিজে মন থেকে না চাইলে কারোর সঙ্গে মন থেকে যুক্ত হয় না। মন থেকে সেই যুক্ত হতে পারে যে সত্যি মন থেকে চায়।
জোর করে কিচ্ছু হয় না। তো অতি অবশ্যই বলবো, দেখো এখানে তোমাদের কেউ তো মানে তোমার পার্টনার কিন্তু তোমাকে চায় মন থেকে যে তোমার সঙ্গে কানেকশনটা থাকুক। আর কি মেসেজ আসছে একটু নিয়ে নিই, যদি বা বাচিটা বেশিক্ষণ রাখতে পারবো না। খুব শীঘ্রই তোমরা ভালো কিছু রিসিভ করবে। সবাই যে একরকমই রিসিভ করবে তা না, তবে যারা রিসিভ করবে তারা তোমাদের মনটার একটা শান্তি দেবে। এটাকে আমি এবার নিভিয়ে দেবো। চলো দেখে নি। দেখে নেবো যে এর মধ্যে কি কি আছে। তোমাদের সম্পর্ক খুব আস্তে আস্তে এগোচ্ছে, ঠিক আছে, তবে আস্তে আস্তে এগোলেও স্টেবিলিটি আছে। স্টেবিলিটি আছে, তোমরা স্টেবিলিটি পাবে, এই সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আছে, ঠিক আছে। তোমরা ভিড় থেকে একটু আলাদা থাকতে, যেখানে ইনফিনিটি একটা সিম্বল এসছে, তোমাদের আনকন্ডিশনাল লাভ আছে। আর একটা হচ্ছে দেখো এটা থেকে এটাই পড়লো খুলে, নাম্বার 8, এটাকে তোমরা দেখে নিতে পারো, অ্যাঞ্জেল নাম্বার 8 একটু লিখে দেখে নিতে পারো। আর তোমরা এই ভিড় থেকে একটু আলাদা তোমাদের নিজেদের মতন সময় কাটাতে পারো, মানে সময় কাটাতে চাও। এখানে তোমাদের সম্পর্কের উপর অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। কেউ আছো এখানে অ্যানিমেল লাভার, ডগ লাভার বলা যেতে পারে, কিন্তু এখানে অনেকেই আছো যারা কিছু না কিছু তাদের বাড়িতে পেট আছে, যেগুলো সেগুলো পোষে, ঠিক আছে, এগুলো সে খুব ভালোবাসে তাকে। এখানে কেউ এরমও আছো যে প্রকৃতি খুব ভালোবাসে। তবে একটা কথা সবসময় কি বলবো, তোমাদের এই মুহূর্তে নিজেদের কিছু প্রোটেক্ট করো, যদি পারো মেডিটেশন করো, একটু প্রোটেক্ট করো, সেটাও ভীষণভাবে দরকার। টিটা একটু দেখে নিও, হ্যাঁ টি, একটা টি দেখতে পেলাম, তো টিটা একটু দেখে নিও। আর এখানে তোমাদের সম্পর্কের মধ্যে না অনেকে একটুখানি কি বলো ঠিক ইন্টারফেয়ার করার চেষ্টা করে, তোমরা সেটা জানো, তোমরা হয়তো করতেও দাও না সেটা, কিন্তু অনেকে চেষ্টা করে যে ইন্টারফেয়ার করতে চায়। সেটা কি কারণে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে, তবে কেউ না কেউ চায় ইন্টারফেয়ার করতে, ঠিক আছে, তো তোমাদের কাছে খুব অসহ্যজনক, খুব স্বাভাবিক ভাবে। তো চলো এখান থেকে এগুলো পেলাম, যদি সার্বিক ভাবে বলি আজকে এনার্জি তোমার পার্টনারে খুব ভালো থাকবে। আর যদি বলি যে অনুভূতি, তোমার জন্য তার অনুভূতি পিওর অনুভূতি। চলো একটু কার্ড দিয়ে দেখে নি যে আর কি মেসেজ দেবে। দুটো কার্ড নেব আর একটা ব্লেসিং কার্ড নেব। চলো দেখে নি যে সে বার্তা হিসেবে তোমায় কি দিতে চায়, তার আর মনের কথা কি। এনার্জি ভীষণ ভালো থাকবে, এনার্জি ভীষণ ভালো আছে, অনুভূতিও ভালো আছে, তার কাছে সম্পর্কটাও দামি। এ সত্ত্বেও একটু কার্ড দিয়ে দেখে নি যে সে কি বলতে চাইছে, কি বলতে চাইছে সে। প্লিজ আমাদের হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের 24 ঘন্টা এনার্জি অনুভূতি কেমন থাকবে। চলো এখন দেখবো না, আর একটা নিয়ে নিয়ে দেখবো একসাথে। ও ও, হেলদি চয়েস, ঠিক আছে, অতি অবশ্যই বাউন্ডারি দাও, সেলফ কেয়ার করো, সেলফ প্রোটেকশন দাও, একে অপরকে বোঝো, একে অপরকে ভালো ভাইবস দাও,
যত তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড থাকবে, একে অপরকে বোঝাতে সক্ষম হবে, বুঝতে সক্ষম হবে তাকে, তত তোমাদের একটা বাউন্ডারি এবং তোমাদের ফাউন্ডেশনটা স্ট্রং হবে, আর তত নেগেটিভিটি জিনিসটা কেটে যাবে। ব্লোয়িং কিস এসছে, অতি অবশ্যই আনকন্ডিশনাল লাভ আছে, এখানে ক্রেভিংও আছে এবং এখানে গিভিং আছে, রিসিভিং আছে। অতি অবশ্যই তোমরা রিসিভও করছো, এবং তোমাদের সব থেকে বড় কথা হচ্ছে এখানে ইকুয়াল ইকুয়াল হচ্ছে গিভ অ্যান্ড টেকটা। আর এখানে প্রচুর ভালোবাসা আছে, আর অ্যাফেকশনও আছে, আবার এখানে অ্যাট্রাকশনও আছে। আমি সেটা বাতিল ফ্লোটা দেখেও বলেছি তোমাদের। তো এখানে একটা কিস করা, হাগ করা একটা এনার্জি আছে। তো খুব স্বাভাবিকভাবে সম্পর্কের মধ্যে এগুলো, কারণ এখানে তোমার পার্টনার তোমার প্রতি লয়াল, এবং তোমাদের সম্পর্কের মধ্যে একটা গভীরতাও আছে। তো চলো দেখে নি ব্লেসিং কার্ড হিসেবে কি আসছে। তোমরা একে অপরকে ব্যালেন্স করো, তোমরা একে অপরের সঙ্গ দাও, তোমরা একে অপরকে সাপোর্ট করো। এর ফলস্বরূপ যেটা হয় সেটা তোমরা একে অপরকে খুব ভালো করে বোঝো। তো এখানে এটা তোমার যদি বার্তা হিসেবে ধরি, তো তোমরা যখন একে অপরের জীবনে এসছো, যতটা পারবে অতি অবশ্যই একে অপরকে সাপোর্ট করো, পজিটিভিটি দাও, একে অপরের সাথে কন্টিনিউ যে করছো সম্পর্কটা, তার মধ্যে থেকে নেগেটিভিটি বাউন্ডারি দাও, নেগেটিভিটিকে আসতেই দিও না। তো আজকে এই পর্যন্ত। 24 ঘন্টা তোমার পার্টনার এনার্জি যথেষ্ট ভালো থাকবে, তোমরাও পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো যে প্লিজ বাউন্ডারি দাও, সেলফ কেয়ার করো, আর একে অপরের মধ্যে বোঝাপড়াটা খুব ভালো রেখো। আজকে এই পর্যন্তই। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।